বাল্যবিবাহকে না বলুন, বাল্যবিবাহকে না বলুন। 18 বছরের আগে বিয়ে নয়, 21 বছরের আগে সন্তান নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে। এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লাল কার্ড প্রদর্শন করে ছাত্রীদের শপথ গ্রহণ, সমাবেশ ও সড়কে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ। আমাদের এলাকায় বা গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় যে বাল্যবিবাহ 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তাদের সংসার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্যার কারণে অনেক ছেলে মেয়ের জীবনও চলে যেতে পারে। বাল্যবিবাহ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। বাল্যবিবাহ হলো একজন ছেলের পক্ষে জন্য 21 বছর, একজন মেয়ের জন্য 18 বছরের কম বয়সে বিয়ে হওয়া। বাল্যবিবাহ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই খুবই খারাপ। বাল্যবিবাহের ফলে একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সংসারে তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। বাল্যবিবাহের ফলে একজন মেয়ে অল্প বয়সেই বাচ্চাজন প্রসবের সময় মারাও যেতে পারে। এই জন্য আমরা বাল্যবিবাহকে না বলবো। গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ শহর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ ও স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করে। শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ। আমরা বাল্যবিবাহকে না করব তো? জি। আমরা বাল্যবিবাহকে না করব তো? জি। জাতি বিনির্মাণে দেশপ্রেমিক হিসেবে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ সকলকে। গৌরীপুরকে বাল্য বিবাহমুক্ত করার যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের বার্তা গৌরীপুর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দিতে চাই। আমাদের চেষ্টার মাধ্যমে অবশ্যই বাল্যবিবাহ গৌরীপুর থেকে আমরা নিরসিত করতে পারবো এবং বন্ধ করতে পারবো। আজকের যে শপথ, এই শপথ আমরা ধরে রাখি যে 18 বছরের পূর্বে যেন কোনো বিবাহ না হয় এবং এই কাজটা শহর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে সারা গৌরীপুর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অব্যাহত থাকে। 18 বছরের আগেই অনেক শিক্ষার্থী ক্লাস 9, 10-এ ওঠা মাত্রই আর পাওয়া যাচ্ছে না। গ্রাম অঞ্চলে অনেক অভিভাবক অসচেতনতার দরুন বিবাহ দিয়ে দিচ্ছে, আর্থিক অভাব অনটনের দরুন। আমরা এটাকে সবাই না বলবো এবং শিক্ষার্থীরা যাতে স্কুলমুখী হয় এবং 18 বছর পরে পরিপক্ক বয়সে বিয়ে শাদী হয়, সেই কামনা আমি করি। এরপর শাহগঞ্জ বাজারে ঘুরে ঘুরে পথচারী, দোকানি সহ সকল ধরনের মানুষকে তিনি গণসংযোগের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরেন। আমি হলাম গৌরীপুরের ইউনো। যদি বাল্যবিবাহটা না দিতেন তাহলে কিন্তু এই 24 সালের বাংলাদেশে দাঁড়ায় ছেলে আর মেয়ের সমান অধিকার, সবাই সমানভাবে বেড়ে উঠত। আমরা যেন বাল্যবিবাহ না দিই, নিজে বাল্যবিবাহ না দিই, সহযোগিতা না করি এবং সবাইকে না করি। ঠিক আছে, এটা করবো তো নাকি? বাল্যবিবাহের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরাই অকালে ঝরিয়ে যায়। তা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জানান, বাল্যবিবাহ কোনোভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের তথ্য জানিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। গ্রামের হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচার অব্যাহত থাকলে দ্রুত এই উপজেলা বাল্যবিবাহ মুক্ত থাকবে আশাবাদী এলাকাবাসীর। বাল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার উপর বেশি জোর দিয়ে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।